নমস্কার বন্ধুরা, চাঁদা রাগের স্বাগত। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কি বলুন তো, সিঙ্গারাটা তখন তো তরকারি করে রেখেছি, আগে ভিডিওটাতে দেখিয়েছি। এবার সিঙ্গারাটা এখন তৈরি করছি, তাহলে সন্ধ্যেটা পার হয়ে গেছে। যাই হোক, দেখাতে তো হবেই, তা না দেখালে আমারও ভালো লাগছে না, তো দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, চলে এসছি রান্নাঘরে এখন রাতে খাবার করতে। তো দুটো নয়, গরম গরম সিঙ্গারা খাবোই, করতে কি আছে। আচ্ছা, এবার আমি তাহলে স্টার্ট করি। আপনারা দেখুন, রাত হয়ে গেছে তো তাড়াতাড়ি করছি। হ্যাঁ, ময়দা কিভাবে মাখছি সেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখুন, এখানে 2 কাপ ময়দা নিয়েছি, হাফ চামচ বেকিং পাউডার নিলাম, একটু একটু লবণ দিলাম, আর দিলাম চিনি। 1 চামচ দেবো কিন্তু। হ্যাঁ, একটু মিষ্টি মিষ্টি হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর দেবো এটা আমি চেলে নিলাম। চিনিটা যেহেতু গুঁড়ো করা না, তাই এর মধ্যে কিছু নেইও, পরিষ্কার একদম মিক্সচার হয়ে গেল, দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এবার আমি এই হাতের মাপে 2 চামচ তেল দিয়ে দিলাম। হ্যাঁ, সাদা তেল অবশ্যই। দেখুন, হ্যাঁ এটা হয়ে গেল। এবার একটু ভালো করে একটু হাতে ঘষে নিয়ে চটপট করব। হ্যাঁ, এটা মেখে নিচ্ছে। হ্যাঁ, একটু একটু জল দিয়ে বেশ সুন্দর করে একটা ডো তৈরি করব। হ্যাঁ, আমি খাওয়া সোডা দেইনি, কিন্তু একটু বেকিং পাউডার দিয়েছি। দেখুন হয়ে গেল। এটা আমি এবার থালার মধ্যে ডলে নেব। হ্যাঁ, এইভাবে মেখে নিতে হবে, সুন্দর করে মেখে নিতে হবে। হ্যাঁ, আর একটু জল লাগবে, ব্যাস। দেখুন একটু হাতে তেল দিয়ে নিলে হাতের যে ময়দাটা আছে সেটা সব ছাড়িয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এই তো ডোটা হয়ে গেল। এবার ডোটা আমি এই থালার মধ্যে সুন্দর করে মেখে নেব। হ্যাঁ, বাটিতে তো মাখা যায় না, না দেখাতে সুবিধা হয়। আচ্ছা, এইটা আমি সুন্দর করে এবার মেখে নিচ্ছি। দেখুন, এটা একটু ভালো করে চেপে চেপে মাখতে হবে, ঠেসে ঠেসে। দেখছেন, সুন্দর করে মেখে নিলাম। দেখুন, আমার হাতে কিন্তু আর একটু লেগে নিয়ে। এইবার আমি একটু 5 মিনিট রেখে আমি লেচি কেটে পুর ভরে দেখাবো। হ্যাঁ, দেখুন এই যে গুটি করে নিয়েছি, এই যে এরকম লেচিগুলো এরকম সাইজের গুটি করতে হবে। হ্যাঁ, গুটি করতে হবে। হ্যাঁ, এই আমি গুটি করে নিয়েছি। এই আমি ময়দা দিয়ে এটা বেলে নিচ্ছি। দেখুন, একটু বড় করছি। হ্যাঁ, বড় করছি লেচিগুলো। দেখুন এরকম সাইজের করছি। আরেকটা আমি বেলে নিচ্ছি। একটু গোল করে না করেও যদি একটু লম্বা করা যায় তাহলে আরো ভালো হয়। এরকম লম্বা করে, এরকম যদি লম্বা করে করা যায় তাহলে আরো ভালো হয়। যাই হোক, গোল করলেও হবে,
লম্বা করলেও হবে, সব রকম করলেই হবে। হ্যাঁ, একটু পাতলা করবে। এই তো। আচ্ছা, এই যে গুটি, এবার আমি কি করব, এবার এই একটা রুটিকে এই করে মাঝখান দিয়ে আমি কেটে নিলাম, ধারও নাই। আচ্ছা, ঠিক আছে, দেখুন এই তো হলো। হ্যাঁ, এই কাপে আমি দেখাচ্ছি, এই কাপে আমি জল নিয়েছি। হ্যাঁ, জল নিয়ে এইটার মধ্যে জল লাগিয়ে নিলাম। আমি দুটোতেই জল লাগিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, আর এখানে দেখুন এই যে তরকারির পুর করেছি, সেই ইয়ে দিয়ে কি বলে, ফুলকপির তরকারি। এবার আমি এইটাকে এইভাবে মুড়িয়ে এখানে ভাত করলাম। হ্যাঁ, দেখছেন তো? হ্যাঁ, এবার আমি কি করব, এই যে ফুলকপি আলু দিয়ে তরকারি, এটা আমি চেপে চেপের ভেতরে ঢুকিয়ে দেব। হ্যাঁ, ভরে দেব আর কি, দিয়ে পুরো হাত দিয়ে চেপে চেপে যাতে কোথাও ফাঁকা না থাকে। হ্যাঁ, এইবার আমি মুখটা এরমভাবে মুড়ে দেব। হ্যাঁ, এইভাবে মুড়ে দেব। হয়ে গেল সিঙ্গারা সাইজ। আবার এইটা আমি ছোট সাইজ করেছি। এই খোলটা আছে, খোলটার মধ্যে আমি শুকনো তরকারি, সবসময় আপনারা রাখবেন যেটার মধ্যে শুকনো তরকারি দেবেন। হ্যাঁ, শুকনো তরকারি, একদম ঝোলা ঝোলা কোনো তরকারি দেবেন না। এইবার দুটো মুখ এরকম ময়দার ভেতরে আটা জল দিয়ে যে দিলাম, এটা এই সিঙ্গারা হয়ে গেল। হ্যাঁ, এরকম আমি আরেকটা করব, দেখাচ্ছি। এই জল দিয়ে এই লেবেলটায় এরকম করে দিতে হবে। হ্যাঁ, লেবেলটা এরকমভাবে দিতে হবে। তারপরে এইটাকে এরকমভাবে নিয়ে এই যে এখানে চেপে দিতে হবে, দিয়ে এই যে আলুর তরকারি, ফুলকপির তরকারি, আপনারা শুধু আলু দিয়েও করতে পারেন, কড়াইশুঁটিও দিতে পারেন, পনির দিতে পারেন, ডিম আলু দিয়ে করে দিতে পারেন, নানা রকম তরকারি এরকমভাবে আপনারা করে সিঙ্গারা তৈরি করতে পারেন। এবার আমি এটা চেপে এটা এই মুখটা এইভাবে বন্ধ করে দেব। হ্যাঁ, এইভাবে মুখটা বন্ধ করে দেব। কেউ এরম করে নিয়ে এরমভাবে মুড়িয়ে দেয়, এরমভাবে মুড়িয়ে দেয়। হ্যাঁ, আমি এরকমভাবে সোজায় রাখছি, দেখতে সুন্দর লাগে বলে। দেখুন, হ্যাঁ, এই সিঙ্গারা হয়ে গেল। আচ্ছা, এরমভাবে আমি আরেকটা করছি। এইবার এইটা যাতে এটার মধ্যে ঠিক ঘাটে ঘাটে লাগে। হ্যাঁ, এরকমভাবে চেপে দেবেন। হ্যাঁ, আটটা এই জল দিয়ে চাপা থাকবে। এইবার আপনারা তরকারিটা শেষে দেবেন যাতে ফাঁকা না থাকে। হ্যাঁ, একটু পুরটা বেশি করেই দেবেন, দিয়ে হ্যাঁ এইবার মুখটা এরকমভাবে বন্ধ করে দেবেন। হয়ে গেল সিঙ্গারা। হ্যাঁ, দেখুন
আমি দেখাচ্ছি, এই 4টে আমি ভেজে দেখাচ্ছি। হ্যাঁ, এবার আমি এই কড়াই বসিয়ে দিলাম। হ্যাঁ, গ্যাসে ধরাইনি, এই বসিয়ে দিলাম। এবার আমি তেল দিয়ে দিলাম। হ্যাঁ, ডাল ঢালে খুব ভালো হয়, কিন্তু আমি সাদা তেল দিয়ে ভাজছি। হ্যাঁ, একটু তেলটা বেশি করে দিতে হবে, একটু উষ্ণ গরম হলে পরেই সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তেলটা একটু গরম হলেই আমি সিঙ্গারাগুলো ছেড়ে দেব। দেখুন, এই যে সিঙ্গারা, এই সিঙ্গারাগুলো আমি একটু গরম হলেই ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি, খুব গরম হবে না, এরকম আছে, সিঙ্গারাগুলো আমি দিয়ে দিব। হ্যাঁ, আর আটবে না। হ্যাঁ, এটা অল্প আছে, ধীরে ধীরে করতে হবে। আমরা বাড়িতে করি, আমাদের এতটুকু আছে, সম্ভব না। আমরা ঘুরিয়ে ফিরিয়ে করবো। হ্যাঁ, এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দেব। হ্যাঁ, এগুলো এইভাবে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে হবে। হ্যাঁ, দেখছেন, এইভাবে হবে। সবকিছু সময় সাপেক্ষ। হ্যাঁ, আস্তে আস্তে একটাও খুলবে না, দেখবেন, একটাও খুলবে না। তো এসছে। হ্যাঁ, ইচ্ছা করলেই করা হয়ে যায়, তাই না? ইচ্ছা করলেই করা হয়ে যায়। একটু ব্রাউন কালার হলে দেখতে ভালো লাগে, তাই না? আবার পুড়লেও ভালো লাগবে না, এটা যদি পুড়ে যায় তাহলেও ভালো লাগবে না। হ্যাঁ, দেখছেন?
ওকে বন্ধুরা, দেখছেন সিঙ্গারা কেমন হয়েছে? হ্যাঁ, হয়েছে তো? ভেজে দেখালাম। ও বাবা, কিসের জন্য আমার বাজি ফুটছে কে জানে। দেখুন সিঙ্গারা হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার দেবেন। এবং যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, এখন আমার তেল সরে গেছে, এবার আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন, দেখেছেন কেমন আওয়াজ? আর এই যে ঠাসা পুর, কোনো কিছু কাঁচা নেই। আশা করি খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে সবার মুখে তুলে দেবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো রাখছি তাহলে। গুড নাইট। হ্যাঁ, আসছি, হয়ে গেল আমার সিঙ্গারা তৈরি। বাদ বাকি আবার কালকে হবে, নতুন ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। হ্যাঁ, রাখছি।